ভয় আর সম্ভাবনার মাঝামাঝি এক সরু দড়ির ওপর দিয়ে হেঁটে চলেছে বর্তমান বিশ্ব। একপাশে পরমাণু অস্ত্রের বিভীষিকা, অন্য পাশে কূটনৈতিক আলোচনার শেষ সুযোগ এবং এই উত্তপ্ত ভূরাজনৈতিক নাটকের নতুন কেন্দ্রবিন্দু ইস্তাম্বুল। ইরান, ইউরোপ, তুরস্ক, তিনটি শক্তি, এক টেবিল এবং একটাই প্রশ্ন: ইরান কি হতে যাচ্ছে পরমাণু শক্তিধর? ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব, যা ইরানের বৈশ্বিক অবস্থান ও দৃষ্টিভঙ্গিকে একদম পাল্টে দেয়। যেখানে শাহের ইরান ছিল পশ্চিম ঘেঁষা, সেখানে বিপ্লব পরবর্তী ইরান বিশ্ব ব্যবস্থাকে দেখতে শুরু করে পশ্চিমমুখী আধিপত্য হিসেবে। কিন্তু ইরানের পরমাণু স্বপ্ন শাহ মোহাম্মদ রেজা পাহলভির সময় থেকেই শুরু। তিনি গঠন করেন অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরান। লক্ষ্য ছিল ২০ বছরের মধ্যে ২৩,০০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ। কিন্তু বিপ্লব, ইরান ইরাক যুদ্ধ এবং পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা সব মিলিয়ে থেমে যায়। তবে থেমে থাকেনি ইরান। রাশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তি চুক্তি, চীনের সঙ্গে গবেষণা আর নিজস্ব উদ্যোগে গড়ে ওঠে নাতানজের মতো গোপন পারমাণবিক স্থাপনা। ২০০২ সালে নাতানজের অস্তিত্ব প্রকাশ্যে এলে শুরু হয় ইউরোপের তিন শক্তি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনা। ২০০৬ সালে আলোচনায় যুক্ত হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ দেশ ও জার্মানি। গঠিত হয় P5+1। ২০১৫ সালে স্বাক্ষরিত হয় ইতিহাসের বিখ্যাত সমঝোতা JCPOA। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমাবদ্ধ রাখবে, বিনিময়ে তুলে নেওয়া হবে নিষেধাজ্ঞা। কিন্তু যুক্তরাষ্ট্রের একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে আসা এবং ইসরায়েলের সামরিক অভিযান এই পুরো কাঠামোকে ধ্বংস করে দেয়। এরপর সবশেষ চলতি বছরের জুন মাসে ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধ বিশ্বকে দেখিয়ে দেয় ইরানের দুর্বলতাগুলো। গোয়েন্দা ব্যর্থতা, প্রক্সি গোষ্ঠীগুলোর পরাজয় এবং পরমাণু স্থাপনায় হামলা, সব মিলিয়ে ইরান এখন আত্মরক্ষামূলক হিসাব নিকাশে ব্যস্ত। এই অবস্থায় আবার আলোচনার টেবিলে ফিরল ইরান ও ইউরোপের তিনটি দেশ। অবস্থান ইস্তাম্বুল এবং মধ্যস্থতাকারী তুরস্ক। তুরস্ক আবারও উঠে এসেছে নিরপেক্ষ কূটনৈতিক শক্তি হিসেবে। ২০১০ সালে তেহরান ডিক্লারেশন হোক বা আজকের ইস্তাম্বুল বৈঠক, তুরস্ক বরাবরই বলেছে আলোচনার সম্মান আর আন্তর্জাতিক আইন। বর্তমান আলোচনার মূল কেন্দ্রে রয়েছে JCPOA এর সেই স্ন্যাপব্যাক মেকানিজম, যা প্রয়োগ হলে পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ হবে। তবে ইরান প্রস্তুত। চীন ও রাশিয়ার সঙ্গে সমান্তরাল পরিকল্পনা তাদের পাশেই আছে। তবে প্রশ্ন থাকছেই, এই আলোচনার শেষ কোথায়? পরমাণু ইরান কি শুধুই প্রযুক্তির প্রশ্ন, নাকি জাতীয় মর্যাদার প্রতীক? এবং পশ্চিমের কাছে এটি কি সত্যিই নিরাপত্তার ইস্যু, নাকি নিয়ন্ত্রণের? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই মুহূর্তে কূটনৈতিক পটভূমি এক অত্যন্ত সূক্ষ্ম মোড়ে দাঁড়িয়ে। তুরস্কের মধ্যস্থতা একটি শেষ সুযোগ হতে পারে সংঘর্ষ এড়ানোর। ইরান যদি কূটনৈতিকভাবে তার অবস্থান দৃঢ়ভাবে বজায় রাখে এবং পশ্চিম যদি গ্রহণযোগ্যতার দৃষ্টিকোণ থেকে এগোয়, তবে হয়তো এই পারমাণবিক রহস্য গল্পর একটি কূটনৈতিক পরিণতি আসতে পারে। আর যদি নাই আসে, তবে হয়তো সামনে আসছে আরো বড় মঞ্চ, আরো বড় সংঘর্ষ। কাজী অহনা, নিউজ 24।